দর্শক, দখলদারের সাথে 2 বছরের যুদ্ধের প্রস্তুতি ইরানের। এদিকে পুতিন বলেছে ইরানের সঙ্গে সম্পর্ক অবৈধ, সময়ে প্রমাণিত হবে। বিস্তারিত ভিডিওতে। জাতিসংঘে যুক্তরাজ্য, ফ্রান্স, IAEA কে হুমকি দিয়েছে ইরান। সেই সাথে ইরানের প্রতিনিধি বলেছে দখলদারের সাথে যুদ্ধ 2 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। ইরানের গণমাধ্যম জানিয়েছে জাতিসংঘে ইরানের প্রতিনিধি দল সোমবার একটি বিবৃতি জারি করে বেশ কয়েকটি দেশকে হুমকি দিয়েছে। সেই সাথে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিচালক রাফায়েল গ্রেসিকেও সতর্ক করেছে ইরান। নিঃসন্দেহে ইরান নিরীহ বেসামরিক নাগরিকদের, বিশেষ করে নারী ও শিশুদের মৃত্যু এবং গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ধ্বংসের জন্য মার্কিন যুক্তরাজ্য, ফ্রান্স, দখলদার সরকার এবং IAEA মহাপরিচালক এর সম্পূর্ণ দায় বহন করবেন। ইরানি প্রতিনিধির বার্তায় বলা হয়েছে। ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা CNN-কে বলেছে দেশটির অনুমান এই যুদ্ধ 2 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। এদিকে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন মস্কো ও ইরানের মধ্যে যে অংশীদারিত্ব রয়েছে তা অবৈধ করা সম্ভব নয়। তিনি বলেন ইরান তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে, যা সম্পূর্ণ বৈধ। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে ইরান আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে এবং এটি একদম বৈধ ও সঠিক পদক্ষেপ। আমরা বহু খাতে ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। তিনি বলেন এমন সময় এসেছে যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারসির সঙ্গে বৈঠকে তেহরানের প্রতি ক্রেমলিনের সমর্থন পূর্ণ ব্যক্ত করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকায় কড়া সমালোচনা করে পুতিন বলেন আমরা দেখেছি তারা ইরানের সঙ্গে চুক্তির পথে না গিয়ে আলটিমেটাম ভাষায় কথা বলেছে, কিন্তু এই ভাষা আজ স্বীকৃত নয়, ইরানেও নয়, অন্য যে কোনো রাজনীতিতেও নয়। একই সুরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন আমরা যদি এই উত্তেজনামূলক পদক্ষেপ ও ভাষা বন্ধ করি তাহলে রাজনৈতিক সমাধানের সম্ভাব্য অনেক বাড়বে। রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সহায়তা সংক্রান্ত যে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই পরিস্থিতিতে আমাদের চলমান আলোচনা ও যোগাযোগের বিষয়বস্তু প্রকাশ করা দায়িত্ব জ্ঞানহীন হবে। তবে তিনি আবারও জোর দিয়ে বলেন আমাদের কৌশলগত অংশীদারিত্ব ইরানের সঙ্গে অভেদ্য, এটি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে। বিশ্লেষকদের মতে ইরান ও রাশিয়ার মধ্যকার এই ঘনিষ্ঠতা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একটি শক্তিশালী বার্তা দিচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপের মুখেও দুই দেশের নিজেদের অবস্থান স্পষ্ট রেখে পারস্পরিক সমর্থন বাড়িয়ে চলছে।